হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হিমেল। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিও আমরা কই করছি যদি গেস করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের বেতিলার জমিদার বাড়ি। এই বাড়িটি নিয়ে আগে অনেক ভিডিও করা হয়েছে, বাট আজকের ভিডিওটা টোটালি স্পেশাল। লোকমুখে এই বাড়িটি জমিদার বাড়ি নামে পরিচিত হলেও আদৌ কি এই বাড়িটি জমিদার বাড়ি ছিল? প্রশ্ন রইল আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক। এই বেতিলা জমিদার বাড়ির কিছু অজানা তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করব। এই জমিদার বাড়িটি সম্পর্কে লোকালয়ে মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য মেলেনি। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় অবস্থিত বেতিলা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা। সবুজে ঘেরা বেতিলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বেতিলা খাল দিয়ে এক সময় বিভিন্ন মহাজনী নৌকা ও বজরায় যাতায়াত ছিল। বেতিলা খাল দিয়ে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে সহজেই যাওয়া যেত। এরই ফলশ্রুতিতে তৎকালীন সময়ে বড় বড় বণিকেরা এই বেতিলা খালকে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতেন। অত্র অঞ্চলের অন্যতম বণিক সত্যবাবুর বসতবাড়ি লোকমুখে বেতিলা জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। অজপাড়া গায়ে এমন বিশাল আকারে দালান ও অভিজাত্যের প্রকাশ স্থানীয়দের কাছে জমিদারি থেকে কম ছিল না। বেতিলা জমিদার বাড়ির নির্মাণ এবং তৎকালীন ইতিহাসের ঘটনা প্রবাহ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে কলকাতার বণিক জ্যোতিবাবু ছিলেন বেতিলা জমিদার বাড়ির পূর্বপুরুষ। পূর্বে এটি একটি জমিদার বাড়ি ছিল, যা নালুরা জোড়া দালান নামে পরিচিত। জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর এই দালানটি সরকারি নিয়ন্ত্রণে চলে যায় এবং বর্তমানে এটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পেজটার ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।